নমস্কার বন্ধুরা। ভারতীয় আয়কর আইনে চাকরি করলে, ব্যবসা করলে, এমনকি পেনশনারদের জন্যও কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হয়। অর্থাৎ আপনার যে ইনকাম আসবে সেখান থেকে ইনকাম ট্যাক্স দিতে হয়। শুধু তাই নয়, যারা কিছুই করে না, শুধুমাত্র ব্যাংকের এফডি থেকে ইনকাম হয়, তাদের জন্যও কিন্তু ইনকাম ট্যাক্সের আইন প্রযোজ্য। কিন্তু আপনাদের আজকে আমি এইরকম যে কিছু মানে ইনকামের রাস্তা বা সোর্স অফ ইনকাম বলবো, যেটাতে আপনার আয় হলে কিন্তু ট্যাক্স লাগবে না। এই 14টি ছাড়াও কিন্তু আরও আছে, তবে হ্যাঁ, এই 14টি হচ্ছে খুবই জনপ্রিয়, তাই আমি এই 14টি আপনার জন্য সিলেক্ট করেছি। আশা করি আপনাদের তথ্যটি ভালো লাগবে। আর যদি তথ্যটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্টের সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন। এমনিতেই আপনারা জানেন যে ট্যাক্স সেভিং আমরা স্কিম ইনভেস্ট করে আমরা কিন্তু অনেকখানি ট্যাক্স বাঁচাতে পারি, কিন্তু তারপরেও দেখা যায় ইনকাম ট্যাক্স পড়ে যায় অনেকের। কিন্তু এই যে আয়গুলো আছে, এই আয়গুলো যদি কেউ আপনি জেনে থাকেন যে এই আয়গুলো থেকে ইনকাম ট্যাক্স লাগে না, তাহলে কিন্তু আপনার ইনকাম ট্যাক্সের অনেকখানি ছাড় হয়ে যাবে। তো আজকে এই রকমই বিষয়গুলো আলোচনা করব। প্রথম হচ্ছে কি, ইপিএফ। ইপিএফ থেকে আপনার আয় কিন্তু কোনো কর লাগবে না, অর্থাৎ কোনো ইনকাম ট্যাক্স লাগবে না। 5 বছর টাকা জমানোর পরে টাকা তোলার ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা পাওয়া যাবে। তবে হ্যাঁ, এছাড়াও আরও এর কন্ডিশন আছে, এটা নিয়ে আমরা পরবর্তীতে একটা বিস্তারিত ভিডিও আনবো। জিপিএফ থেকে আপাতত আপনার যদি 5 বছরের পরে টাকা তোলেন, সেক্ষেত্রে কোনো ইনকাম ট্যাক্স লাগবে না। কৃষি থেকে আয়। ভারতীয় কৃষি আইনে, যেহেতু ভারত কৃষি প্রধান দেশ, তাই এখানে কিন্তু ইনকাম ট্যাক্স ছাড় দেওয়া হয়। 1961 সালের আয়কর আইন অনুসারে কৃষি থেকে আয় আয়কর আওতার বাইরে, যদিও কিছু এখানেও কন্ডিশন আছে। এরপরে আসছি পিপিএফ থেকে আয়। আপনারা জানেন পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ডে যেমন ইনভেস্ট করাটাও সম্পূর্ণভাবে ট্যাক্স ফ্রি, একইভাবে সেখান থেকে কিন্তু রিটার্নটা যেটা পাবেন, সুদ সহ ম্যাচিউরিটি সবই কিন্তু ট্যাক্স ফ্রি। অর্থাৎ ঘুরিয়ে বলতে গেলে পিপিএফ কিন্তু ইইই, এখানে সমস্ত রকম কিন্তু ট্যাক্স সম্পূর্ণরূপে ছাড়। অর্থাৎ আপনি যতটুকু সুদ পাবেন সম্পূর্ণটা কিন্তু আপনি ট্যাক্স ছাড় হিসাবে আপনার আয়ে যুক্ত হবে। অর্থাৎ এখানে এই আয়টা কিন্তু সম্পূর্ণরূপে ট্যাক্স ছাড়। এবারে আসি ভিআরএস, ভলেন্টারি রিটায়ারমেন্ট যারা নিয়ে থাকে স্কিম, তো তারাও কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাবে। অর্থাৎ ভিআরএস নেওয়ার সময় সরকারি কর্মীদের যে ভিআরএস থেকে প্রাপ্ত যে টাকা, সেটা 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আয়কর মুক্ত হবে। দ্বিতীয়ত হচ্ছে কি, গ্র্যাচুইটি। আপনারা জানেন প্রতিষ্ঠান থেকে, কোনো প্রতিষ্ঠান থেকে সরকারি বা বেসরকারি গ্র্যাচুইটি দেওয়া হয়, তো সেই গ্র্যাচুইটিতে কিন্তু ট্যাক্স ছাড় হয়। তবে 5 বছর কাজ করলে সেই গ্র্যাচুইটিটা দেওয়া হয়ে থাকে। গ্র্যাচুইটি থেকে আয় কিন্তু করমুক্ত, এবং বেসরকারি সংস্থার কর্মীদের জন্য কিন্তু এই সীমাটা 10 লক্ষ টাকা, অর্থাৎ 10 লক্ষ টাকা পর্যন্ত গ্র্যাচুইটি থেকে ইনকাম আপনার সম্পূর্ণ ট্যাক্স ছাড় হবে। এরপর হচ্ছে উপহার। উপহার আমাদের ভারতীয়দের কাছে খুবই আনন্দের জিনিস। সে আত্মীয়স্বজন হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, বাবা মা হতে পারে, সবার থেকে কিন্তু আমরা উপহারগুলো পেয়ে থাকি। তো এই উপহার থেকে আয়ও কিন্তু ট্যাক্স ছাড় হবে, তবে এর মধ্যে শর্ত আছে। বিয়েকে ঘিরে এই উপহার হতে হবে। বিয়ের 6 মাস পরে যদি আপনার এই উপহার আসে, তবে কিন্তু সেটার উপর ট্যাক্স দিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আয় করে কিন্তু ছাড় হবে না। অর্থাৎ 6 মাস পরে কোনো যদি গিফট হয় বিয়েতে, বিয়ে উপলক্ষে হোক যাই হোক, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ছাড় দেওয়া হবে না। তবে হ্যাঁ, বিয়ের সময়ও কিন্তু এই উপহারে একটা শর্ত আছে, কি, এই উপহারের মূল্য 50,000 টাকার বেশি হওয়া যাবে না। অর্থাৎ বিয়ের সময় যদি আপনার উপহারের মূল্যটি 50,000 টাকার কম হয়, তাহলে আপনি সম্পূর্ণরূপে ট্যাক্স ছাড়াবেন, কিন্তু এটা 6 মাসের মধ্যে হতে হবে। এরপর থাকছে হিন্দু অবিভক্ত পরিবার থেকে আয়, অর্থাৎ HUF। আয়কর আইনের 10-2 ধারা অনুসারে হিন্দু অবিভক্ত পরিবার থেকে প্রাপ্ত কিংবা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কোনো আয় কিন্তু কোনোভাবে কর দিতে হবে না। পিতা মাতার কাছ থেকে প্রাপ্ত সম্পত্তি বা পরিবার সদস্যদের কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত যে সম্পত্তি, গয়না বা নগদ টাকার উপর কিন্তু কোনো কর দিতে হবে না। তবে হ্যাঁ, সেই অর্থ বিনিয়োগ করে আপনি ধরুন কোনো টাকা পেলেন পিতামাতার কাছ থেকে বা পরিবারের সদস্যদের কাছ থেকে, সেই টাকা যদি আপনি বিনিয়োগ করেন, কোথাও ইনভেস্ট করে সেখান থেকে যদি ইনকাম করেন, তাতে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। আর আপনারা জানেন মাইনর হলে সেক্ষেত্রে ক্লাবিং হয়ে যাবে পিতামাতার সঙ্গে, অর্থাৎ যারা নাবালক তাদের নামে যদি এইরকম কিছু হয়, সেক্ষেত্রে কিন্তু ক্লাবিং হওয়ার প্রভিশন আছে ভারতীয় আইনে, যদি উনি
ইনকাম না করেন। তো এরপরে আসছি এনআরআই সুদ। আপনারা জানেন অনাবাসী ভারতীয় যারা দেশে ফিক্সড ডিপোজিট করেছেন এই দেশে, তাদের জন্য কিন্তু সুদ করমুক্ত। অনাবাসী ভারতীয়দের সেভিংস অ্যাকাউন্টের সুদও কিন্তু করমুক্ত। তো এখানে অনেকেই হয়তো কমেন্ট করতে পারেন যে অনাবাসীদের কেন সুদ করমুক্ত হয়, কারণটা কি? সরকার দেখছে যে ওই টাকাগুলো ভারতীয় যেহেতু থাকছে, ভারতীয় ব্যাংকিং সিস্টেমের মধ্যে থাকছে, তাই কিন্তু সম্পূর্ণভাবে ছাড় দেওয়া হয়। যদিও এখানটায় কিছুটা হলেও কিন্তু বৈষম্য আছে। এমনিতেই সাধারণ মানুষকে কিন্তু সুদের ছাড় এখন দেওয়াটা উচিত, যেটা এই বাজেটে দাবি উঠেছিল সেটা কিন্তু দেওয়া হয়নি। মোটামুটি এনআরআই হলে সেখানে সুদে সম্পূর্ণরূপে ট্যাক্স ছাড় হবে। বৃত্তি থেকে অর্থাৎ স্কলারশিপ থেকে আয়ও কিন্তু সম্পূর্ণরূপে ট্যাক্স ফ্রি। সরকারি বা বেসরকারি ক্ষেত্র থেকে যে কোনো জায়গা থেকে, তা সরকারি বেসরকারি সংস্থা থেকে আপনার যে বৃত্তি হবে সেটাও কিন্তু সম্পূর্ণরূপে ট্যাক্স ফ্রি। আয়কর আইনের 10-16 ধারা অনুযায়ী 1961 সালে এই নিয়ম কিন্তু লাগু আছে। এরপরে আসি পার্টনারশিপ ফার্মে প্রফিটের ভাগ। পার্টনারশিপ ফার্মে ধরুন লাভ্যাংশ, আপনারা কয়েকজন মিলে পার্টনারশিপে একটা ব্যবসা করছেন, সেখান থেকে লাভ, কিন্তু সেই লাভ হওয়ার পরে সেখান থেকে কিন্তু ট্যাক্স কেটে নিয়ে কিন্তু তারপরে কিন্তু ভাগাভাগি হয়। তো সুতরাং সেই ভাগের টাকার উপর কিন্তু আপনারা কোনো ট্যাক্স করছেন না, কিন্তু তাকে আগে কিন্তু দিতে হয়। এবং সেই সঙ্গে যদি এখান থেকে আপনি মাইনে হিসেবে কোনো টাকা পান তাহলে কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু কোনো ছাড় নেই। অর্থাৎ ঘুরিয়ে ট্যাক্স নেওয়া হলেও কিছুটা হলেও ছাড়, কারণ আপনার লাভ্যাংশ থেকে কিন্তু আপনার প্রথমেই কিন্তু ট্যাক্সটা কেটে নেওয়া হয়। এবারে আসি কয়েকটি জনপ্রিয় অপশান, যেটা হচ্ছে 10 সেকশন 10 এবং 22 10-এ সাবসেকশানে কমিউটেড পেনশন, অর্থাৎ পেনশনের কমিউটেড ভ্যালু যেটা থাকে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ট্যাক্স ফ্রি হয়। 10 সেকশন 10 এবং সাবসেকশন 10-এ যখন রিটায়ারমেন্টের সময় যে বিভিন্ন রকম অ্যামাউন্ট আসে এনক্যাশ হিসাবে, নগদ হিসাবে, তো সেটাও কিন্তু ট্যাক্স ফ্রি হয়, কারণ রিটায়ারমেন্টের সময় বিভিন্ন ধরনের কিন্তু টাকা পাওয়া যায়, সেটাও কিন্তু সম্পূর্ণরূপে ট্যাক্স ফ্রি। সেকশন 10-এর 10B অনুযায়ী কম্পেনসেশন, কোনো কর্মচারীকে যখন কম্পেনসেশন দেওয়া হয় তো সেটাও কিন্তু সম্পূর্ণরূপে ট্যাক্স ছাড়। এই 14টি হচ্ছে জনপ্রিয় ট্যাক্স ছাড়ের জায়গা, অর্থাৎ এই আয়গুলো আপনাকে ট্যাক্স দিতে হয় না। তবে হ্যাঁ, এছাড়াও কিন্তু অনেকগুলো অপশান আছে বা অনেকগুলো জায়গা আছে যেখানে আপনি ট্যাক্স ফ্রি ইনকাম করতে পারবেন। আমরা এই জনপ্রিয় কয়েকটি নিয়ে আলোচনা করলাম, আর আশা করি এই তথ্যগুলো আপনাদেরও ভালো লাগবে। আর এর থেকেও যদি আপনার বেশি কিছু প্রয়োজন হয় জানা, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে যথাসাধ্য আপনাদেরকে সঠিক এবং দ্রুততার সঙ্গে খবরটি জানানোর। সেই সঙ্গে অবশ্যই শেষে আরেকবার রিকোয়েস্ট করবো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, খুশি থাকবেন এবং সজাগ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।